আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনে একটা করে যুক্তি থাকবে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম, একটা সাকসেস একটা নন সাকসেস, একটা উত্তোলন একটা অবতরণ, সবগুলো মিলিয়ে একটা কিরকম পাস ফেল। এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম, এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম। এইখানের ভিতরে কামিয়াবি লোক বসে আছে, এই মজলিসের ভিতরে নাকাম লোক বসে আছে। আমাদের একটা ধারণা, চুরি বাটপাড়ি সুদ জুয়া, লোকের মাল ছিনিয়ে নিয়ে যদি সে গাড়ি বাড়ি ট্রাক্টর হারভেস্টার কোটিপতি হয়ে যায়, সমাজ বলবে কামিয়াব 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 কামিयाब कामयाब। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। ये एक ऐसे तोरा बसबी ना, बाटा কোম্পানির জুতা আছে, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। কথার কথা বলছি, এই যে আমার পাশে মৌলানা দাঁড়িয়ে আছে, দুটো ছেলে মাদ্রাসায় ঝগড়া করেছে, মৌলানা সাহেবজি বলছে কাঁদছিস কেন রে, ও মারলে ও মারলে। একজনা মিথ্যা কথা বলছে, একদম গোটাটাই সারা মিথ্যা বলছে যে আমাকে আগে মেরেছে, লাথি লেগে মারলাম। আর একজন সত্য কথা বলছে, ও আমাকে মারলে তা আমি ওকে মেরে দিয়েছি, ওকে দুবাড়ি দিলে। লোক বললো ছেলেটা চালাক কত রে, মৌলভী সাহেবের সামনে কথাটা ঢেকে নিলে সত্য বললে না, ওকে চালাক বলবে। আর যে ছেলেটা সত্য কথা বললো আর মার খেয়ে নিল মৌলানার কাছে যে আমি মিথ্যা বলবো না, ওকে বলবে বোকা, হুঁশ নাই, কখন কথা বলতে হয় জানে না। তো আমরা এইটাকে ভাবছি কামিয়াব। কিছু লোক ভাবছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, কামিয়াব কামিয়াব কামিয়াব। এইচএসে ভালো রেজাল্ট করেছে, কামিয়াব। গ্র্যাজুয়েশনে স্কলার হয়েছে, কামিয়াব। আবার মাস্টার শেষে একদম অল ইন্ডিয়া স্কলার, কামিয়াব কামিয়াব কামিয়াব। ওর পেছনে মানুষ এরকম হাতের টানা মারছে, বাহ 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 বাহ। একটা ছেলে ডাক্তার হয়ে এলো, ডাক্তার পরে সে সার্জারি করলো, এমবিবিএস থেকে এফআরসিএস করলো ইংল্যান্ড থেকে, এসে এখানে ডাক্তারি করতে করতে অপারেশন করছে। ওর বাপ বলবে আমার বেটা কামিয়াব, পাড়াওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, এলাকাওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, সবাই ওকে বলবে বাহ 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 বাহ। কিন্তু পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, এফআরসিএস করে চোর। আমার এলাকায় ধরা পড়লো চোর ডাক্তার। ডাক্তার কোনোদিন চোর হয়? কত নোংরা কথা। একটা হাজি সাহেবের অপারেশন চলছে, তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে করতে ফেড়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তার বেটাদেরকে এসে বলছে তোমার বাপের হাড়ে একটা কিডনি, হাড়ে একটা টিউমার হয়েছে, ওটাও আবার 2 মাস পর অপারেশন করতে হবে, যদি বলো এখন করে দেবো আরো 50,000 লাগবে। নিয়ে নিল। পরবর্তীকালে দেখা গেল ওটা ছিল না। ডাক্তার চোর, নাকাম। অত ডিগ্রি করার পর নাকাম। আপনি ভাবছেন আমি কামিয়াব? দেশ বিদেশে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নিউজিল্যান্ড, বড়ল্যান্ড, গোটা বাংলাদেশ ঘুরছি, আমি কামিয়াব না? আমিও চোর, আমিও চোর। তো কামিয়াব কে নাকাম কে এটা আল্লাহ বলবেন। আল্লাহ বলে দিচ্ছেন এখনই, হে আল্লাহ আমার মতো বিয়াদব বক্তা নিতে হয় না, পানি আসেনি, সুগারের রোগী। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে ধ্যান দেন। ইয়া
আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا মাধ্যমিকে তোকে হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছে, যখন তুই কলেজে ফার্স্ট হলি তো প্রিন্সিপাল তোকে সার্টিফিকেট দিয়েছে, যখন তুই ইউনিভার্সিটি পাস করলি তখন তোকে প্রিন্সিপাল সার্টিফিকেট দিয়েছে, মাদ্রাসায় যখন তুই পাস করলি তখন মাওলানা সার্টিফিকেট দিয়েছে, মদিনা থেকে পাস করে এলি তখন মদিনার প্রিন্সিপাল তোকে সার্টিফাই করেছে এই ছেলেটা ভালো, এই রেজাল্ট ভালো, কিন্তু এইগুলো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। যার সার্টিফাই মানুষ চিরজীবনের কামিয়াব পাবে, সেই সার্টিফাইওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ও লোক সকল, তোমরা কি তোমার রবের কাছে পৌঁছাতে চাও? তাহলে তোমরা কোশিশ করো, জান তোর মেহনত করো, নিশ্চয়ই তোমরা রবের কাছে পৌঁছাবে। যদি তোমাদের ওই রকম নাছোড় বান্দা মেহনত থাকে তাহলে একদিন তুমি কামিয়াবির শিখরে পৌঁছিয়ে যাবে। সেই কামিয়াবটা কি? কঠিন কিয়ামতের দিনে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সালেহ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সমস্ত নবী নাফসি নাফসি করবে। তারই ভিতরে একটা মধুর সুরে শব্দ আসবে, উম্মতি উম্মতি। এই কথাটা কে বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। আর ওরই ভিতরে তুমি যে রবের মোলাকাতের জন্য পৃথিবীতে জান তোর মেহনত চালিয়েছো, তোমার মেহনতে কমি নাই, সেদিন রব তোমাকে বলবে ওয়া উদিয়াল কিতাব, হে হাসরবাসী তোমার আমলনামা তৈরি হয়ে গেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দিবে এমনি করে ওই লোকটা কত বড় কামিয়াব হবে। বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে, এত আসানে হবে ও নিজেও বুঝতে পারবে না যে কঠিন, কিয়ামতে কি আসান এত হিসাব হয়। আর ওই লোকটা করবে কি? ওই ওর আমলনামাটা নিয়ে এই রকম করে 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 লাফাবে আর বলবে ওই ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র ভেতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার রব আমাকে কামিয়াব বলে দিয়েছি। এরই নাম হলো কামিয়াব। মুসলমান, তোমার ঈদের দিন হলো কিয়ামতের দিন। বাপ বলছি তোদের পায়ে ধরছি, বস, তোদের পা গুলো ধরছি, তোরা বস, পারলে জুতোগুলো আমাকেই ছুঁড়ে দে, বস। এত চামড়া মোটা মানুষের হয়? এই তুই বুঝতে পারছিস না? বস, বেয়াদব। পুলিশ রাখতে হয় 4টা, জানেন? আগামী থেকে রাখবেন। ভারতবর্ষে একটা আইন আছে, কোন সভা হলে থানাতে ইনফরমেশন করলে 4টা-5টা পুলিশ দিবে। আমার এলাকায় জালসা হলে আমি পুলিশ আনি আর ওদেরকে বলি যে দাঁড়িয়ে থাকবে, ওরা পাছায় মারো, সব বসে যায়। মোবাইল বন্ধ করো, লাইটটা।
তো এটার নাম হলো কামিয়াব। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরে বলছি, আমি নূর মোহাম্মদ, আপনারা বসেন। আপনাদের পাগুলো ধরে বলছি, আপনার দামি মানুষ, আমি কম দামি মানুষ, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। বসলে এই কথাগুলো আপনার দিলে ইফেক্ট হবে। আর এটাই হচ্ছে শরীয়ত, এটা কোরআনের হুকুম। এই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। এটা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর কি বাংলা বুঝে না রে, এত বলার পরেও। এই তো এখানে তো ছবিটা দিব ফেসবুকে, ওই গায়কে দাঁড়িয়ে আছে, ওটা খুব বেয়াদব জায়গা। তো কামিয়াব বুঝে এলো। একটা জিনিস দেখেন, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। তো এই কাদ আফলাহাল মুমিনুনের একটা লম্বা চওড়া তাফসীর করেছে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি এক কথায়, যে মুমিন ও কামিয়াব। মুমিন হওয়াটাই কামিয়াব। আমার মাথা কাজ করবে না, কারণ আমি নিজে বেদওয়ারি, সুগার তো 506 সুগার, 506 সুগার। আর সুগারের রুগীর মিজাজ খুব কেটকেটে হয়। লাত মেরে দেন না, লাত মারেন, গর্দনে লাত মারেন। বাপ মা মারেনি কোনোদিন, আপনি মেরে দেন, ওর জ্ঞান খুলে তো খুলবে। তো কামিয়াব। কিন্তু একটা মজার কথা এখানে দেখেন, কোরআন নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শেষ হয়ে গেছে। আর পৃথিবীতে একটাও কোরআনের আয়াত আসবে না। আর পৃথিবীতে একটাও কোরআনের নতুন আয়াত তৈরি হবে না, ওটা শেষ হয়ে গেছে। রসুলের হাদিস, রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন চলছিল, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না। তাহলে দুটো সিলসিলা বন্ধ হয়ে গেছে। মানুষের যতটা প্রয়োজন আল্লাহ অতটা দিয়ে দিয়েছেন, সিলসিলা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার রবের তরফ থেকে প্রতিদিন কামিয়াবির ডাক দেওয়া হয়, আজও বন্ধ হয়নি। যেদিন থেকে চালু হয়েছে, যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন ওই সিলসিলাটা বন্ধ হবে, তার আগে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কামিয়াবিটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই কামিয়াবি নেওয়াটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানুষের এত বেশি প্রয়োজন যে আজও সেটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে 10 বার মানুষকে ডাকে কামিয়াবির জন্যে। আমরা জানি কি জানি না, শুনি কি শুনি না, আমরা তো বুঝি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন 10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়ে আছে?
বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে জ্বলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই তিনটে বাঁদর দাঁড়িয়েছে, বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কোটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে মৌলানা, আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, দুটা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম খাবো না, আমি তো রুগী, খাবো না। উনি আবার বলছেন না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়, আপনি একবার খেলে বুঝবেন। আমি বললাম না, খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি। আবার বলছে দুটা খান, আমাকে 20টা খেতে বলছি, কি দুটা খান। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাবো না। 5বার কসম খেলাম। আবার বলছি আল্লাহর কসম, 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 খাবো না। 11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5বার কেন কসম খেলাম? 4বার কেন কসম খেলাম? 11বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্য ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলে। আল্লাহ কোন মানুষ নয়, কোন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে একবার নয়, 2 বার নয়, 11 বার কসম খেয়েছেন। আর একবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্য আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান
যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে যায়। আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে কচলে ময়লাগুলো তুলে নি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ, সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে নিয়ে গেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারির লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বাও বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি ভাই। কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এটা আপনারা কি ভাবছেন ভাবেন, আমি রোগী মানুষ। এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে নয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানেন আয়েশা, তুই দাড়ি কেন বে? জুতা করে পিটাবো, মাথার কাছে এসে দাঁড়াতো। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয়, ভূত দাঁড়িয়ে আছে, বেয়াদব। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটি রে, মা রে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা
গায়ে যদি ময়লা লেগে যায় তা সাফ করা যাবে সাবান দিয়ে। কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস দিয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে, তার নাম হচ্ছে জাহান্নামের আগুন। যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে, এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোনো মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে। এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জোড়ার কসম, বেজোড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিযি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকাই ভাই, আগে দুটো কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ মাফ করিয়েন। বসো বসো, বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন না? আমার উপরে রেগে গেলেন নাকি? মনে করলেন আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ একটু মাথা গরম আছে, আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গানাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বুলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপর আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়। জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেক গুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন
এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার বিলিয়ে নেন। আল্লাহ বলছেন তোদের জন্য আমি 4টা কসম খেলাম, তোদের জন্য আমি আল্লাহ নিজে চারটি কসম খেয়ে বলছি, হালফি রালিকা কাসামুল লিযি হিজর। এই 4টা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই 4টা সময় এত ভয়ানক সময় রে। সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর জোড়া বেজোড়া এরা তো দিন রাত কসম করেই হবে, এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গুনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান হতে থাকে তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়, রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি 4টাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজর, আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গৃহা লেগে থাকবে? এদের বিবেকে কি হুড় কাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেইমারি ময়দানে যারা বসে আছে তাদের বিবেকের গিটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায় তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যাগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বায়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজরে। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকে গেছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, কাসেটে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা? খুব অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না, তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এটা কি ঝাড়খণ্ড বিহার মালদা মাশাআল্লাহ খুশি হলাম ঝাড়খণ্ড হলেও খুশি হতাম মুফলিহুন সকলে জোরে বলেন তো মুফলিহুন সবাই বলেন একবার বলছে না লজ্জা লাগছে নাকি আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে নারে তাকবীর এইটাই খালি জানে আরব থেকে একটা লোক এসছে তো এই একটা এই পলগুলোকে ধরে আমাদের ওখানকার ঘটনা সত্য ঘটনা তাবলীগ জামাত এসছে আর কি আরবের লোক জিজ্ঞেস করছে এইগুলো কি ওরা তো ধানের গাছ দেখে নাই তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না সুজা মানুষ আর কি মসজিদে আজান দেয় আর আরো বলা বাংলা বুঝে না তা ওই একটা ওই লাড়া বা খড় গুলোকে ধরে বলছে ধানের গাছ ও কি বুঝবে অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ চাল হয় ভাত হয় ধানের গাছ বুঝতে পারলে না ও খালি এটা বলে কিছুই বুঝলাম না ওর মনটা খুব ছটফট করছে আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না তুই আরবি বলবি তবেই তো বুঝবে বুঝাইতে পারেনি তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল আর মাগরিবের আজান হয়েছে আজানের পর ইমাম সাহেব ওকেই নামাজ পড়াতে দিয়েছে আরবের লোকটাকে মুসাফির হলো মাগরিবের নামাজটা পড়া আর মুয়াজ্জিন পেছনেই আছে এরকম নামাজ ধরেছে এবারে চুপচাপ আছে সানা পড়তে 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 যেই শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তখনই নামাজের ভিতরে বলছে এই তো এখন ফের বাংলা কত সুন্দর বলছে মানে ওর আলহামদুটাই মুখস্থ আছে আর কি এখন ফের আলহামদু বলতে পারছে ধানের গাছ বুঝে না কেমন লোক তো আমাদের অবস্থা হচ্ছে নারায়ে তাকবীর বলে দাও আহলে হাদিস ময়দান কাঁপিয়ে দেবে আর বাকি অন্য জিকির করবে না আর বেরেলিদেরকে যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সব সুর দিয়ে বলতে লাগবে মুফলিহুন এটা কার কথা আল্লাহর মহব্বতের সঙ্গে একবার সব আমরা মুসলমান হৃদয়ের ভিতর থেকে কোরআনের ভালোবাসা নিয়ে বলি মুফলিহুন আল্লাহ বলছে ওরা বেঁচে যাবে আমি এই মুফলিহুনটা শেষকালে বলবো আর একবার পড়তে চাইছি আমি যখন মুফলিহুন বলবো এরকম করব সকলে জোরে বলবেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা
ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ 8টা কথা বলার পর শেষকালে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কই বললেন না? বললে না, না বললো চলে গেছে। আল্লাহ বলছেন এরাই আমার আসল রাস্তাতে আছে, এরাই বেঁচে যাবে, এরাই ঠিক রাস্তাতে আছে, এরাই ডান হাতে সার্টিফিকেট নিবে, তোরা জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, একটা জঙ্গল আছে, একটা ব্রিজ আছে। আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা পার হয়ে একটা জঙ্গল আছে। আমরা যতগুলো লোক এখানে নারী পুরুষ বসে আছি, হাঁটতে শুরু করে দিলাম। একজন এসে বলছে তোমরা যাবে কোথা? আমরা বললাম আমরা জান্নাতে যাওয়ার জন্য হাঁটছি, জাহান্নাম যাব না। তখন সেই লোকটা বলছে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা অতি অন্ধকার, তার জন্য লাইট টাইট তোমরা নিয়ে নাও। তারপরে একটা জঙ্গল আছে, সেখানে ছিঁড়াছিঁড়ি মারামারি চলবে, ওই রকম পশুর সঙ্গে লড়াই করার মতো অস্ত্র নিয়ে নাও। এরপরে একটা ব্রিজ আছে, নাক্কাটি ব্রিজের মতো, ওই ব্রিজটা যখনই শেষ হয়ে যাবে তোমার ঘরে চৌকাটা পেয়ে যাবে, তুমি ঢুকে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর জীবনে মত হবে না, জীবনে বেরিয়ে আসতে হবে না। তাহলে সুলঙ্গ পথটা কি? সুলঙ্গ পথটার নাম হলো কবর। অন্ধকার কবরটা অতিক্রম করার পর জঙ্গল পড়বে তোমার কিয়ামত, কিয়ামতের দিন তোমাকে টানা হিচড়া চলবে, ওইটাকে অতিক্রম করে তোমার একটা ব্রিজ আসবে, ব্রিজটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখনই তুমি জান্নাতের দরজাটা ধরবে, চৌকাটা ধরবে, তুমি কামিয়াব, আর তোমার চিন্তা নাই। তাহলে এই জায়গার পথ পাথেয় নিতে গেলে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলে দিচ্ছে তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 8টা মেটেরিয়ালস, 8টা মাল যদি তোমার ব্যাগে থাকে, এই জায়গাগুলো তুমি নিশ্চিন্তে পেরিয়ে নিজের জান্নাতে পৌঁছে যাবে। ভাই উঠা বসা না করি, উঠা বসা না করি। হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে? ওর নাম আজাজিল, শয়তান আসবে আর সুসুরি দিবে, ওঠ ওঠ। পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য, বাচ্চা শিশু, তারা দোষ তো তাদের নাই, ওরা তো প্রোডাক্ট, ফ্যাক্টরির দোষ। যারা বানিয়েছে ওগুলো বানাতে পারেনি। বাবা দিনী মজলিসে টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না, ওরা লাইট ব্যবহার করছে যে মৌলবীর চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব। মৌলবী কামিয়াবের কথা বলছে। আহারে কাঁদিস না রে মা, কাঁদিস না। আল্লাহ, এবার ওই 8টা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিয়েছি, আজকের জন্য আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 8টা মেটেরিয়াল সাথে নিতে হবে, আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না, আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিলাইমারির মুসলমান, দিয়ারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি,
আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে, প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এইটার উপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালকোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেড়ে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে। যত রাস্তা তুমি দেখেছো, এইটার ভিতরে একটা রাস্তা আছে। যদি চোখ থাকে ইমানের দেখে এলাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে, সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া নি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তার রতুয়াটা ধরে নিলাম, আপনি বলেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন, যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে, বিবেকে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে, ওইটা ধরে নিতে পারে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে, তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছেন, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই, আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি, দোক্তা, গুল, গুড়াকু, জর্দা, বিড়ি, সিগারেট? কতদিন চলবে মদ, জুয়া, তাস, লুডু, সুদ, লুচ্চামি? ভাই, ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে, কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে। ফিরে আসি, ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা বললাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন, এটা আমার মিশাল দিচ্ছি উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি?
ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয় এহতিয়াত এহতেরাম আছে নাই। কিছু বলছেন না, কি বলছে? আরে বেটা দুলুটা পানি লিয়ে তো মাগরিবের টাইম হচ্ছে, উজু করো। ওই যে মৌলানা এসছে বাইরের মেহমান, পারলে না, চলে গেল, আমরা কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তো আসছে তো মাথাটা নামা করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে এসে হালকা করে বলছে, জি ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি লিয়ে আইতো, পানি এনে দিলে ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে প্রথম ছেলেটা মানুষ হবে না, আর দ্বিতীয় ছেলেটা মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলেম হবে? আপনি মানুষ, আপনি মানুষ একটা ছোট মগজে রিজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রিজাল্টটা দেয়, তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তো নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই, কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1টা ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহর নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন, আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে, এরকম করছে, উফ উফ, একবার ডানপট একবার বাঁপট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এইদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা। ধীরে 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 হুযায়ফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুযায়ফা বলছে কে? উমর বলছে আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর এত বড় মাপের মানুষ, এত
দামি মানুষ আমার সামনে কেন তুমি? হুযায়ফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমার মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি। আমি এটা বলছি না কার কার নাম আছে আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না। নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমার বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমার। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমার বিশ্ব নবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্ব নবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমার একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে। উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত, আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে। দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমারকে একটা সাহাবী বলেন আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমার বলছে তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমার বললেন উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই। দিয়ারের মাঠে আল আছে? আল নাই। দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলে বলেন। বলে ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকের জমিওয়ালা ওর মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্য। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে হ্যাঁ উবাই ইবনে কাবে রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার
সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটা যুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটা যুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াকুর জর্দা, হারামের কাঁটা, সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপরটা এই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ আটটা কথার মধ্যে দুটো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর ছটা আছে, এই ছটা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনা টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তব্য করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই। যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে। বেশি বললে কম হয়। 1 টাকা দেয় নাই কেন, খামোকাই বলছি সেন্টু। এই লোক দুটাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো, আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে ওরা। পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, দুটো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন। চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, দুটো বলা হয়ে গেল একটা আয়াতে। এই আয়াতে 3টে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে,
আছি আছে। আল্লাহকে দেখলো না, ইমান রাখলো। জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। জান্নাত দেখলো না, বিশ্বাস করলো। ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো। কবরে আযাব আছে, বিশ্বাস করলো। পুলসেরাতকে বিশ্বাস করলো। জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে, এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ওই লোকটাকে কোনোদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মুলবিকে জ্বলাগা? কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, और बायन के मार। भाईरा আমার, গায়েবের উপরে ঈমান আনা। জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই। বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে। স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে, তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রাসূলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জানামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানের ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما مقضيا। বারবার বলছে, এটা আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও। তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনার কিনা বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্য। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতে এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে। আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড় হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহশারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায়, আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল নেকি করে, ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় এই লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা গুনাহ কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে প্রতিদিন, ওর বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। কাকে দিবেন? আল্লাহর অভাব পড়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইকরাজাল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা আর ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যতটি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো ওটা একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন, ইকরাজাল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন। আল্লাহ নবী বলছেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিয়ানি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিয়ানি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায়, তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে, একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে
জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনা। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে সাওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। মানব যদি হও গমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবে, কালেকশন 1 টাকা লিব না, এখন কালেকশন করবো। মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি, আর মাদ্রাসার ভাত পেটে আছে। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিটা মানুষ শুনতে পায় না। শুনতে পায় না বলি দান অল্প ওঠে। আগে মিজাজ তৈরি হয়, 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা। কারণ তাদের মিজাজটা তৈরি হয়ে আছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক, তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা, তাদের জুতো বারাবার। কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে ইউটলি টাকা নেবে, টাকা দিতে শুরু করলো, ও গাইতে শুরু করলো। 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস পড়লে না, একটা আয়াতের তর্জমা করলে না। আমার কথা হচ্ছে আপনার মেজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়। আর এই সময় যদি টানানা হয়, আর দুটো কথা বলার সময় থাকবে না। ওরা টাকা নিয়ে এসে ধরে আছে 100 টাকা লে, আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকেই দিতে হবে, তোর বাপের নাম করতে হবে। একটা দুঃখ লাগে। একজন ওইখান থেকে উঠে আসছে, এই কথাটা মন দিয়ে শুনবেন। উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করতে। তুই কেন করবি না, তোর বাপ যে, আমি কেন করব? তোর দোয়াটা বেশি কাজে লাগবে। আমাকে ভাড়াটিয়া বানাইছিস কেন তুই? আমি যদি আপনাকে বলি এইটার দাম 17,000, আপনার গাড়ির পার্স, আর একটা দি ওটারও দাম 17,000, তবে এইটা ভালো, ভালোটা নিবেন না খারাপটা নিবেন? যদি বলেন 100 টাকা বেশি হলো, ভালোটা নেবেন। তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই? ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম। আপনার দোয়াতে আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নাই, ভালোটা গ্রহণ করছে না। আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বউ মায়ের ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও ওর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর আজকে,
10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না, যতই হোক স্বামীর মা তো বটে। তো এক থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে, তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। তা ন্যাংটাকে বলা কি দরকার, তুই সামনে দিকে মা খেয়ে এলাম, রাখাতাটা হয়ে গেল। তুই যে ওকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবি না, ছোট ছেলে, তারপরে তোর কথাটাও তার আগে শুনে লিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসছে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, নাহলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে, কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ, আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, যে মুখ খুলেন, ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বসে এই ধারটা দেখতে পাবো না, আমার কাছে আছে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। তা আল্লাহর মনটা ছোট গেল, আর আমাকে বললি না কেন? তুই তোর বাপকে জান্নাত আমি দিব, ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে শাশুড়ি বউয়ের মতো? ঝগড়া তো নেই বান্দা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব, আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে, বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে? ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চান, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি, এখন আমি মালের তফসির করছি, আদায় করছি না। দিতেই হবে, আপনাদেরকে দিতেই হবে, 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোরা সেই সুলঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবি 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করেলে, 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন, 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ, ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা হয়ে গেল, আর 3টা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর 3টে হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস তো রাখবি, এটা আল্লাহ নাজিল করেছে। এর পূর্বে যে কিতাবগুলো ছিল তার উপরেও তুই বিশ্বাস রাখ, সেটাকেও ইয়াকিনের মধ্যে রাখ। আর আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, এবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা উপরে দৃঢ় বিশ্বাস রাখ। SIR এর উপরে যত আমাদের বিশ্বাস হয়েছে, কাগজ নিয়ে ধরছি, কিয়ামতের উপরে যদি বিশ্বাস হতো তো ওই রকম টাকা পয়সা নিয়ে এখানে ধরতাম। ভাইরা আমার, তাহলে এবার 8টা আমি গুনিয়ে দিয়ে আপনারা শুনেলেন। কে কামিয়াব হবে, শেষ আয়াতটা নিয়ে যাবেন আল্লাহর হস্তে বলছি। 1 নম্বরে এই কিতাবের উপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে গায়েবের উপরে ঈমান, যেগুলো দেখা যাবে না তার উপরে ঈমান, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে, 6 নম্বরে কোরআন নাজিল হয়েছে এর উপরে আল্লাহ নাজিলকৃত বিশ্বাস রাখবে কিতাবের উপরে। আর 7 নম্বরে পূর্বের যত কিতাব ছিল
ওগুলোর উপরে বিশ্বাস রাখবে। 8 নম্বরে হচ্ছে আখেরাতের দিন, কিয়ামতের দিন, জাহান্নামের দিন, জান্নাতের দিনের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা বলার পর বলছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তার উপরে আছে, হেদায়েতে আছে। এই লোকটা বেঈমান, এই লোকটা হেদায়েতে, ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা গুমরা, ওই লোকটা পথভ্রষ্ট, ও বেপথে আছে। এত কথা বলতে হবে না, যার ভিতরে একটা গুণ আছে। আল্লাহ নিজে বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, সে তার রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুফলিহুন, এরাই বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কামিয়াব, কামিয়াব। যতগুলো লোক আছেন, আমি নূর মোহাম্মদ আপনাদের ছোট ভাই, না হলে বড় ভাই, আর ছেলেগুলোকে বলবো তোদের আমি আব্বা। তোরা আমার বেটার বয়সে একটা উঠবি না 5-7 মিনিট, একজন না উঠবেন না। আমার বেটিরা হয় আপনার পেটে আমি হয়েছি, নাহলে আমার পেটে আপনি হয়েছেন। আমা বেটি এক উঠবে না। কোন আল্লাহর গোলাম আছেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000, 20,000, 50,000 যত উঠতে পারবেন নিম্নে 1000 টাকা জমা করবেন? কে আছেন আল্লাহর গোলাম? মা বেটি যারা আছেন ভিতরে, আমি আপনাদেরকে মা বলেছি তো মাই, আমি আপনাদের সন্তান। আজকে আপনাদের গায়ে হাত দেওয়া, আপনাদের কাপড় ধরা আমার জন্য হারাম। কিন্তু যদি আমি আপনার পেটে হতাম, এরকম করে আপনার আঁচলটা ধরে নিয়ে বলতাম মা আমাকে 500 টাকা দাও, মেলাতে খরচা করব, তাও না যায় যে রাস্তা, আপনি দিয়ে দিতেন। ওই রকমই আমি চাইছি, মা বেটি তোমাদের কাছে আমি কটা টাকা চাইছি, আমার তরফ থেকে একবার চাদর পাঠান, প্রাণ খুলে দেবেন যে এই 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 ছেলেটা, এটা আমাদের পেটের ছেলে, মা বলে ডেকেছে, ও আমি কিছু দিব। আবার চাদর যাচ্ছে, প্রাণ খুলে দেন। আর আপনারা কোন ভাই আছেন একবার উঠে দাঁড়ান যে 5,000 টাকা আমি আমার ব্যাংকে জমা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাফাজ্জুল ভাই রতুয়া থেকে 50,000 টাকা আছেন এখানে।